আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কালেকশনের সংখ্যাটা একটু ভালোই ছিল। আজকে দেখলাম যতজনই কালেকশন করতে যাক না কেন, ভিসার সংখ্যাটা খুবই কম। আজকে ওয়ার্ক ভিসা খুবই অল্প পরিমাণে কালেকশন হয়েছে, প্লাস কিছু কিছু পাসপোর্টে ভিসাও পাইছে। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন কালেকশন করতে গেছে, প্লাস আজকে কেমন পরিমাণে তারা পাসপোর্টে ভিসা পাইছে, ওইগুলা কোন মাসের, কিভাবে তারা পাসপোর্টগুলো জমা করছে, রিটার্ন পাসপোর্ট নাকি ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাওয়া, আজকে যা কালেকশন করছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। তার সাথে সাথে ফ্যামিলি ভিসার কালেকশনের সংখ্যাটা হাই, আজকে কেমন পরিমাণে ফ্যামিলি ভিসা গেছে, প্লাস এই যে আমি একটা এখানে নোট করে আনছি, এখানে কেমন পরিমাণে তারা ভিসাগুলো পাইছে, কোন মাসের ভিসাগুলো পাইছে, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এমন একটা দিন আসে না। আচ্ছা, আমরা প্রথমত এই তিনটা ভিএফএস গ্লোবালের আপডেট দিব, দেন আমরা আজকে কেমন পরিমাণে কালেকশনের এসএমএস আসছে সেটাই যাব একদম ভিডিওর শেষে। আচ্ছা, আজকে চট্টগ্রাম ভিএফএস এর আপডেট আমরা প্রথমে দিব। আজকে চট্টগ্রাম ভিএফএস এ ওয়ার্ক ভিসা কালেকশনের সংখ্যাটা টোটালে 1 থেকে 70 জন, মানে 1 থেকে 70 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো এর ভিতরে চট্টগ্রামের কথা বলতেছি, এর ভিতরে স্পন্সর ভিসা কালেকশন হয়েছে 9টা। 9টার ভিতরে 2টা পাসপোর্ট আজকে কালেকশন করে তারা ভিসা পাইছে, আর বাকি যারা গেছে সবাই রিজেক্ট। এবং এগ্রিকালচার ভিসা কালেকশন হয়েছে টোটালে 60 থেকে 70টা। ওইগুলা, এই যে পাসপোর্টগুলো আজকে রেডি ফর কালেকশন, এই মানে কালেকশন করছে, এগুলা কয়েকদিন আগে এরা ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে। এবং স্পন্সর এবং এগ্রিকালচার যারা আজকে কালেকশন করে ভিসা পাইছে, এগুলা পাসপোর্টগুলা জমা নিছে, মানে রিটার্ন পাসপোর্ট পুনরায় আবার সাবমিট করার কথা বলছিল। গত সে আমাকে জানাইছে যে ভাই গত পরশুদিন কালেকশন এই যে রিকোয়েস্ট করছে সাবমিট করার জন্য পাসপোর্ট। তো সে গতকালই কিন্তু পাসপোর্টটা সাবমিট করছে, আজকে কিন্তু সে ভিসাটা পাইছে। চট্টগ্রামের কথা বলতেছি। তো এখন অনেকেই আছেন যে বলবেন যে ভাই আমি তো পাইলাম না। দেখেন, আমাকে যে নিউজটা সে দিছে ওইখান থেকে আমি সেটাই জানানোর চেষ্টা করতেছি। এখন আপনারা অনেকেই আছেন যারা রিকোয়েস্ট পাইছেন সাবমিট করার জন্য পাসপোর্ট, হয়তো বা এগুলো লেটও হইতে পারে, বলা যাইতেছে না। লেট হইলে আপনি ভিসা পাবেন, এটা কনফার্ম। যারা সাবমিট করার কথা বলছে, যাদের রেডি ফর কালেকশন দেয় নাই, সাবমিট করার কথা বলছে পাসপোর্ট। আচ্ছা, এই ছিল কিন্তু স্পন্সর এবং এগ্রিকালচার যে ভিসার যে আপডেটটা, সেটা, তাছাড়া কোনো আপডেট নাই। এবং আজকে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে প্রায় 19 থেকে 20টা, শুধুমাত্র চট্টগ্রাম ভিএফএস এর। তো আজকে আমি দেখলাম ভিএফএস গ্লোবালের সামনে প্রচুর পরিমাণে একটা বড় ধরনের একটা লাইন লাগিয়ে গেছিল, যেগুলো কিন্তু শুধুমাত্র ফ্যামিলি ভিসা লাইনটা থাকে একদম যে মেইন রোডটা আছে আপনার, 4 রাস্তার মোড়ের যেই মোড়টার ওইখান দিয়ে যাইতে হয় আর কি, একদম মেন যে রোডটা ওই সাইডটায় থাকে আপনার, মানে ভিএফএস গ্লোবালে ঢুকতে বাম সাইডের ওইখানে থাকে ফিমেল যারা, সেই ওইখানে মানে ফ্যামিলি ভিসা যারা কালেকশন করে ওই লাইনটাই থাকে। আর হাতের ডান পাশে থাকে আপনার ওয়ার্ক ভিসা যারা কালেকশন করতে যায়। তো ফ্যামিলি ভিসা টোটালে 18-19 জন মতো গেছে, এর ভিতরে বেশিরভাগ সংখ্যকই ভিসা পাইছে, আর কয়েকজন ছিল জমা দেওয়ার জন্য নতুন। আচ্ছা, এই ছিল কিন্তু ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। এবং চট্টগ্রাম ব্যবস্থা ট্যুরিস্ট ভিসা পাইছে 1টা, স্টুডেন্ট ভিসা পাইছে 2টা। এই ছিল সর্বশেষ আপডেট। এবং রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে টোটালে 40টা, শুধুমাত্র চট্টগ্রামে। এই যে দেখেন, রিজেক্টের সংখ্যাটা 40 জন। তো যাই হোক, আপনারা হয়তো দেখতেছেন না, ভিডিওটা স্ক্রিনে সাদা দেখাইতেছে। আচ্ছা, এই ছিল চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া কোনো আপডেট নাই। এখন আসি আমরা এই সিলেট ভিএফএস এ। তো আজকে সিলেট ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা ছিল প্রায় 70-80 জন মতো একটা কালেকশন, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসা সবকিছু মিলে, ফ্যামিলি ভিসা মিলে 70-80 জন মতো কালেকশন। তো এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে 1টা, এগ্রিকালচার পায় নাই আজকে, ট্যুরিস্ট ভিসা পাইছে 1টা, স্টুডেন্ট ভিসা পায় নাই, আর ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 9টা। এই ছিল কিন্তু সিলেট ভিএফএস এর সর্বশেষ পরিস্থিতি। এখন আপনাদের জানা আগ্রহ থাকতে পারে যে ভাই এই পাসপোর্ট গুলা কত সালের। এখন দেখেন, ফ্যামিলি ভিসা যারা কালেকশন করতেছে এগুলা 2024 সালের মার্চ এপ্রিল মে, এই 3 মাসের ভিসাগুলো আজকে কালেকশন হয়েছে বেশি পরিমাণে। এটা ঢাকা ভিএফএস এ। তারপরে আমরা এই সিলেট এবং চট্টগ্রামে জানার চেষ্টা করছিলাম, আমরা শেষ পর্যন্ত নিউজটা নিতে পারিনি যে কেমন পরিমাণে
কোন মাসে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে বেশি, কিন্তু ঢাকায় মার্চ এপ্রিল মে এই 3 মাসের ভিসাগুলো বেশি দিতেছে 2024 সালে। আচ্ছা, এই ছিল সিলেট বিএফএস এর সর্বশেষ পরিস্থিতি। এখন আসি আমরা এই যে ঢাকা বিএফএস, এই পাশে দেখেন, এই পাশে একটা ঢাকা বিএফএস এর আপডেটও আমাদেরকে দিছে। আচ্ছা, আজকে ঢাকা বিএফএস এর সর্বমোট কালেকশনের সংখ্যাটা ছিল প্রায় 150 জন, 150 জন মতো কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে 4টা 2023 এবং 24 সালের, ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 21টা মার্চ এপ্রিল মে 2024 সালের, এটা মাথায় রাখবেন, মার্চ এপ্রিল মে 2024 সালের। এগ্রিকালচার ভিসা পাইছে টোটালে 2টা, 2023 সালে একটা, 24 সালের একটা। এরা রিটার্ন পাসপোর্ট জমা করছিল কয়েকদিন আগে, হয়তো আমরা জানতে পারি না যে এরা কবে জমা করছে। এবং স্টুডেন্ট ভিসা পাইছে টোটালে 4টা, ট্যুরিস্ট ভিসা পাইছে টোটালে 2টা। তো এই ছিল কিন্তু সর্বশেষ আজকে যেই খুশি সংবাদটা, সেটা, তাছাড়া কোনো আপডেট নাই। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এত এত পাসপোর্ট যে রিটার্ন দিতেছে, মানে এই পাসপোর্টগুলো তো আমাদেরকে ডাকতেছে না কেন? ভাই দেখেন, এখানে যেই সংখ্যাটা এখানে দেখাইছে ভিসা পাওয়ার সংখ্যাটা, কিন্তু ওয়ার্ক ভিসা ধরতে গেলে 5-7টা মতো ওয়ার্ক ভিসা, সবকিছু মিলাই দেখা গেছে 8-9টার মতো পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। এখন এত শত পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট আসছে, এখন আপনি কখন করবেন সেটা তো আর আমি বলতে পারবো না। দেখেন অনেকেরই আছে এখন এই রিটার্ন পাসপোর্ট নিয়ে এসে কোনো খবরই নাই, সেগুলো আবার স্টিল আন্ডার প্রসেসই আছে। আমি জাস্ট অতটুকু নিউজ আমরা কালেকশন করতে পারবো না যে আপনি কখন পাবেন, এম্বাসির সাথে আমার কোনো লিঙ্ক আপও নাই। ওকে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা জাস্ট এম্বাসির বিএফএস গ্লোবালের সামনের দিকে যে কালেকশনটা পাই সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এতটুকু কমন সেন্স নিয়ে আপনি ভিডিওতে কমেন্ট করবেন। তো যাই হোক, এই ছিল ঢাকা এবং চট্টগ্রাম সিলেট বিএফএস এর সর্বশেষ পরিস্থিতি। তাছাড়া আর কোনো আপডেট নাই আপাতত আজকের মতো। এবং আজকে কিছু পাসপোর্ট দেখলাম রেডি ফর কালেকশন দিয়েছে ডাইরেক্ট। এখন আমাকে ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই আমি তো ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইলাম, তো আমি তো এখন আমি ভিসা পাবো নাকি রিজেক্ট খাবো? এটা আপনি 100% রিজেক্ট খাবেন। ও আরেকটা কথা জানিয়ে রাখি, এগুলো হচ্ছে আপনার কয়েকদিন আগে রিটার্ন পাসপোর্ট আনছিল, যারা এই যে 2023 সালে জমা করছেন, কয়েকদিন আগে অনেকেরই রিজেক্ট পাসপোর্ট দিছে, রিটার্ন পাসপোর্ট দিছে। ওই পাসপোর্টগুলোতে ডাইরেক্ট রেডি ফর কালেকশন আসছে। আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 0%, কারণ আপনি পাসপোর্ট সাবমিট করেন নাই। যেহেতু রেডি ফর কালেকশন দিছে অনলাইনে, আপনি রিজেক্ট, এটা 100%, এটা 100% আপনার মাথায় রাখতে হবে। তো যাই হোক, কোনো ব্যাপারই না, সামনে আবার একটা ক্লিক ডে আসতেছে, আপনারা অবশ্যই ক্লিক ডেতে অ্যাপ্লাই করবেন। কিন্তু এখানে কিন্তু আছে, সেটা হলো কোনো দালালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটা করবেন না। যদি নিজস্ব কোনো লোক থাকে, আত্মীয়তা যদি থাকে, ইটালিতে থাকে কেউ, তাহলেই তখনই অ্যাপ্লাইটা করবেন, নয়তো বা এই অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, আপনি ভিসা পাবেন না ওইটা। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ পরিস্থিতি, তাছাড়া কোনো আপডেট নাই। দেখা হইতেছে আগামীকাল একটা ছোট্টখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।